শ্রীমদ্ভগবদ্গীতা এমন একটি বই যা ঠিকভাবে জীবনযাপন করার পথ দেখায়। গীতা আমাদের জীবন, ধর্ম, কর্ম ও প্রেমের গভীর শিক্ষা শিক্ষিত করে। শ্রীমদ্ভগবদ্গীতা শুধু এই মানব জীবনের জন্য নয়, পরের জীবনকেও আলোকিত করে। গীতা একটি পরিপূর্ণ জীবন দর্শন এবং সে সর্বোত্তম ব্যক্তি দ্বারা অনুসরণ করে। এই ভিডিও শ্রীমদ্ভগবদ্গীতার ১০০তম বাণী নিয়ে আলোচনা করা হয়েছে, যা জীবন, কর্ম এবং আধ্যাত্মিকতার পথ আলোকপাত করে। গীতার গুরুত্ব: ভগবত ঠিকভাবে জীবন পাপহীন করার পথ দেখায়। এর শুধু এই মানব জীবনের জন্য নয়, পরের জীবনকেও আলোকিত করা। মৃত্যু একটি অবধারিত সত্য যা কখনো পরিবর্তনযোগ্য নয়। এই সূত্রের আদিকালের জন্ম ও গতিপথ তৈরি করা। যেমন মানুষ পোশাক ছেড়ে নতুন পরিধান করে, ঠিক আত্মাও একটি জীর্ণ শরীরকে নতুন শরীরে আবির্ভূত করে। এই প্রকৃতির নিয়ম মেনে ভয়হীনভাবে বর্তমানকে গ্রহণ করাই শ্রেয়। জ্ঞানবিঘ্ন তিনি না তো মৃত্যুকে শোক করেন, না জীবিতকে উদ্দেশ্য করেন, কারণ তিনি জানেন যে মৃত্যুই পুনর্জন্ম, আর জীবনের মৃত্যু অবশ্যমিক। আত্মা না জন্মায়, না মরে। আত্মা চিরন্তন ও অমর। যাকে তুমি মৃত্যু ভাবো, ঘটনাই নতুন জীবন। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ জন্মগ্রহণ করে শুধুমাত্র কর্ম করার জন্য এবং কর্ম না করতে পারে। ফলাফল নিয়ে চিন্তা না করা, শুধু নিজের শ্রদ্ধা পালন করাই শ্রেষ্ঠ পথ। অহংকার: কর্মের ফল কাটা করা উচিত। এর ফলে আশা ছেড়ে সচলে কেবল কর্মে মন দেন, তিনি নিজের জীবনকে সফল করেন। শুভ কর্ম বৃথা যায় না, ভালো উদ্দেশ্য নিয়ে কখনো বৃথা যায় না, তার ফল না উৎসব ঠিকই আসে। তুমি আজ যা কর, তার ফল তুমি আগামীকাল। মন নিয়ন্ত্রণে রাখা সবচেয়ে বড় কাজ। মন মানুষের সবচেয়ে চঞ্চল অঙ্গ, বাতাসের মতোই অস্থির। কামনাবাসনা: এই মনেই কামনাবাসনার দিকে। সফলতা হলে নিজের মনকে আনতে হবে। মন নিয়ন্ত্রণে মনশক্তি একাগ্র হয় এবং ক্ষমতায় আসে। মন জয়ী: যে ব্যক্তি মন জয় করতে পেরেছে, সে চিন্তা, লালসা, মোহ অনেক থেকে তার লক্ষ্যে ব্যক্তি মুক্তি পায়। মনই জিনিস: যদি মনকে বশে না আনতে পারো, তবে সেই মনই তোমার সবচেয়ে বড় হয়ে দাঁড়াবে। রাগের ফল: রাগ আন্দোলন চটের দিকে নিয়ে যায়। রাগে মন অস্থির হয় এবং ক্রোধে কখনো মানুষ নিজের ক্ষতি করে। তাই যতই রাগ না কেন, নিজেকে সংযত রাখতে শেখা উচিত। সন্দেহের ফল: সন্দেহ করা মানুষ শান্তি কখনো পায় না। কিছু সন্দেহে অশান্ত হয় এবং মানুষ বিভ্রান্ত হয় নিজের সম্পর্কের জন্য। বর্তমানকে উপভোগ করা: অতীতের জন্য অনুশোচনা আর ভবিষ্যতের জন্য উদ্বেগ কোনো সমস্যার সমাধান নয়। বর্তমানকে উপভোগ করাই প্রকৃত সুখ। কারো সঙ্গে থাকা বা ত্যাগ করা: যে তোমার পাশে থাকে তার পাশে থাকো, আর যে তোমাকে প্রতারণা করে তাকে ত্যাগ করো। সম্মানের স্থান: যেখানে তোমার সম্মান নেই, সেখানে কখনো যেও না। কথার মাধুর্য: কথা এমন বলো, যাতে যদি কখনো ফিরিয়ে নিতে হয়, তখনও যেন তাতে কটুতা না থাকে। বিশ্বাস ও হৃদয়: যদি কাউকে বিশ্বাস করতে হয়, তবে তা করো হৃদয় দিয়ে, অহংকার ছাড়াই। ধোঁকা: কাউকে ধোঁকা দেওয়া এক প্রকার ঋণ, যা একদিন অন্য কারো হাত থেকে ফিরে আসবেই। সুন্দর দৃষ্টি: একটি সুন্দর দৃষ্টি সেই, যা নিজের ত্রুটি দেখে আর অন্যের গুণ খোঁজে। স্বভাবের পরিবর্তন: কখনো সেই মানুষকে বিশ্বাস করো না, যারা সময়ের সঙ্গে সঙ্গে তাদের স্বভাব পাল্টে ফেলে। তুলনা নয়: কখনো নিজের জীবন অন্য কারো সঙ্গে তুলনা করো না। তুমি যেমন, ঠিক তেমনটাই শ্রেষ্ঠ। অনুভূতি ও আপনপর: যে অনুভবকে বোঝে সে আপন, আর যে অনুভূতির ঊর্ধ্বে ওঠে সে পর। যে দূরে থেকেও হৃদয়ে থাকে সে আপন, আর যে পাশে থেকেও হৃদয়ে জায়গা পায় না সে পর। আশা ত্যাগ: যাদের থেকে কিছু আশা করি, সেই আশাগুলোই আমাদের কষ্ট দেয়। একবার এই আশা ত্যাগ করে দেখো, জীবন শুধুই আনন্দময়। আত্মিক যোগসূত্র: সম্পর্ক শুধুমাত্র তার সাথেই হয়,
যার সঙ্গে আমাদের আগের জন্মের কোনো আত্মিক যোগসূত্র থাকে। যার ভিতরে জ্ঞানের অভাব ও ঈশ্বরে বিশ্বাস নেই, সে কখনো জীবনের সুখ বা সাফল্য লাভ করতে পারে না। জীবনের উদ্দেশ্য, মানুষ এই জন্য দুঃখী নয় যে সে ঈশ্বরে বিশ্বাস করে না, বরং সে ঈশ্বরের কথা মানে না বলেই দুঃখী হয়। সত্য ও পথ প্রদর্শক, যা চিরন্তন তা আত্মা, যা সত্য তা ধর্ম, আর যা পথ দেখায় তা ঈশ্বর। ভক্তির ফল, শ্রীকৃষ্ণের উক্তি। যে মানুষ আমাকে, শ্রীকৃষ্ণকে, সত্যভাবে চিনে ফেলে, সে জন্মমৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে যায়। যে ব্যক্তি শ্রীমদ্ ভাগবত গীতার পাঠ গ্রহণ করে ও তার নির্দেশ অনুসারে জীবন যাপন করে, তার সমস্ত পাপকর্মের প্রভাব ধুয়ে যায়। যে ভক্তি ভরে আমার সাধনা করে, আমি তাকে সেই সব কিছু দিই যা তার নেই, এবং তার যা কিছু আছে তাও রক্ষা করি। যে ব্যক্তি মৃত্যুর মুহূর্তে আমাকে স্মরণ করে দেহ ত্যাগ করে, সে আমার ধামে পৌঁছায়। এই জগৎ আমারই সৃষ্টি, এই মায়া আমারই রূপ। আমি এই বিশ্বের সৃষ্টি করি, রক্ষা করি এবং আমি একদিনের বিলয় ঘটাই। শান্তি, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মনের শান্তির চেয়ে বড় সম্পদ এই জগতে আর কিছু নেই। ঈশ্বরের সিদ্ধান্ত, ঈশ্বর যদি তোমার চাওয়া মতো কিছু না দেন, তবে রাগ করো না। কারণ তিনি সব সময় এমন জিনিস দেন যা তোমার জন্য উপযুক্ত, যদিও তা তোমার পছন্দ নাও হতে পারে। ভক্তি মুক্তির পথ। হে মানব, যদি সংসারের সমস্ত দুঃখ থেকে মুক্তি চাও, তাহলে আমার ভক্তি করো। যে আমার ভক্তি করে না, সে এই জীবনেও শান্তি পায় না,